হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো পান্না আক্তার ব্লগ থেকে আমি চলে এসেছি আপনাদের বন্ধুর নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি তরকারি রান্না করছি, আর এই তো ছোট ছোট বাইলা মাছ। তো এই মাছগুলো আমার হাজবেন্ড কাল রাত 11টায় নিয়ে এসেছে, বাহিরে গিয়েছিল। তো যাত্রাবাড়ির দিক থেকে ছোট ছোট সুন্দর বাইলা মাছগুলোকে নিয়ে এসেছে। তো মাছগুলো কাটতে কাটতে আমার প্রায় 12টা বেজে গিয়েছে, যেহেতু অনেকগুলো মাছ, এখানে আধা কেজি মাছ সুন্দর করে কেটে বেছে নিতে হবে। তাই আমি আস্তে ধীরে সুন্দর করে বেছে নিয়েছি, কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো কি আর করার, যেহেতু ছোট মাছ, তো রাতেই রান্না করে রাখবো। তাই এই রান্নাটা করতে করতে আমার প্রায় রাত 1টা বেজে গিয়েছে। তো তারপরে এখানে বন্ধুরা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবই ছিল। ভাগ্যিস যে কাল সবই ছিল, কোনো কিছু বাদ ছিল না। না থাকলে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পারতাম না রাতের বেলা। তো তারপরে এই তো ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর বন্ধুরা আমি হাতে মেখে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে তারপরে ছোট মাছ চচ্চড়ি করব। তো প্রথমে আমি টমেটোগুলোকে নিয়ে নিয়েছি, এখানে 2টা ছোট ছোট কিউব করে টমেটো কেটে নিয়েছি। তারপরে বড় বড় 2টা পেঁয়াজ নিয়েছি, আর বেশ কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি, কারণ আমার ঝাল ঝাল তরকারি খেতে একটু ভালোই লাগে। আর ছোট মাছ মনে করেন বন্ধুরা, যদি একটু ঝাল করে রান্না করা যায় তাহলে তো আসলে অনেক মজা হয়। তো তারপরে আমি এখানে লবণ নিয়ে নিয়েছি। তারপর নেব হচ্ছে মরিচ গুঁড়ো, কারণ মরিচ গুঁড়োটা কম দিয়েছি, আমি এখানে বাটা মরিচ ইউজ করব। হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি 2 চামচ। তারপর বন্ধুরা এই তো বেটে রাখা মরিচ বাটাগুলো। তো তারপরে একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এখন বন্ধুরা এগুলোকে হাত দিয়ে ভালো করে কচলানোর পালা। যত ভালো করে মশলাগুলোকে আমি কচলাবো, টমেটোগুলোকে কচলাবো, আমার তরকারিটা ততই মজা হবে। কারণ ছোট মাছ রান্না করার সময় তো আর বেশি নাড়াচাড়া করা যায় না, বা আমরা খুন্তি দিয়েও লাড়তে পারবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তো তারপরে মশলাগুলোকে ভালো মতো মাখার পরে আমি মাছ দিব। মাছগুলোকে আমি বেশি থেতলাবো না, অত বেশি হাত দিয়ে মুচড়াবো না। তো জাস্ট খালি আমার মশলাগুলোর সাথে মিশিয়ে আমি এই তো ছোট বাইলা মাছগুলোকে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, বারবার করে ধুয়েছি, তাই আমার অনেক সময় লেগেছে। তো এই তো বন্ধুরা এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর সব সময় আমার কাছে হাতে মাখানো তরকারিটা বেশ ভালো লাগে। তো আমার কপাল ভালো, ভাগ্য ভালো যে রাতের বেলায় আমার আগে থেকেই সব কিছু রেডি ছিল, যেমন মশলা বাটা, মরিচ বাটা, আদা রসুন বাটা। তারপর হাজব্যান্ড আসার সময় রাতের বেলায় ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়ে এসেছিলো, কাঁচামরিচও বাসায় ছিল না। তো পারফেক্টলি রাত হলে কি হবে যে আমার সবগুলো উপকরণ ছিল। তো তারপরে এই তো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখেন, মাছগুলো মাখা খুব সুন্দর লাগছে। তো তারপরে আমি এখানে 2 মুঠো তেল দিয়ে দিয়েছি, আর এখানে পরে আবার আরও একটি টমেটো দিয়ে দিয়েছি। আমার মনে হলো যে মনে হয় আরেকটু টমেটো দিলে আরেকটু গ্রেভি হবে, গ্রেভিটা হলে ভালো লাগবে। তো পরে আবার মনে হলো হয়তো মনে হয় একটু বেশি দিয়ে দিয়েছি, 2টা টমেটোই হলে ভালো হতো। রান্নার পরে আর কি আমি সেটা গেস করেছি, বাট এভারেজে তেমন আহামরি না দিলেও চলতো। তারপরে কেন জানি দিয়েছি আমি। তো তারপরেই তো হাত মুছে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পর এখন আমি ফাইনালি চুলায় রান্না বসিয়ে দিয়ে রাতের খাবারটা খেয়ে নিব। তো রাতে আমার খাবার খেতে খেতে একদম 1:30 বেজে গিয়েছে, আর মাছটাকে আমি 1:30 বাজে চুলায় বসিয়েছি, 2টা বাজে আমার রান্না শেষ হয়েছে। তো ফাইনালি এই তো আমি তরকারি চুলায় জাল দিয়ে দিলাম, বলকও চলে এসেছে। তো এই তো দেখেন বন্ধুরা কেমন টকবক করে বলকাচ্ছে তরকারিটা।
তো আমি একবার দেখে যাওয়ার পরে আবার ঢাকনা দিয়ে দেব। আবার ঢাকনা দিয়ে দেওয়ার পরে পরে এসে আবার দেখব। তো এই তো বন্ধুরা, আবার ঢাকনা দিয়ে দেওয়ার পরে আবার পরের বার দেখার পরে দেখলাম যে মাখো মাখো হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা দেওয়ার পালা। ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটাকে ফাইনালি এখন নামিয়ে নেব। তো তরকারিটা এখনও খাওয়া হয়নি, আমি এডিট করেছি, বাট তরকারিটা আমি লবণ দেখেছি, খুবই মজা হয়েছে। তো বন্ধুরা, কে কে আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।